নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 8 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকেই মূলত পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এবং কিছুটা দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পাশাপাশি কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকের মূলত খড়গপুর, বালিচক, বেলদা এখানেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন, সকাল থেকে মূলত পাঁশকুড়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে। গোসাবার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেলিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা কলকাতা, খড়দা, হাবড়া এখানে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমতা, বাগনান, বজবজ। এই যে দেখুন, যদি আমরা দেখি আমতা, বাগনান, বজবজ এবং কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে একেবারে পশ্চিম দিকের মূলত ঘাটাল, পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর ও গোয়ালতর, চন্দ্রকোনার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে মূলত কিছুটা পূর্ব বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়ার দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। মূলত কাটোয়ার দিকে কিন্তু বেশ জোরালো বৃষ্টির সম্ভাবনা থাকবে। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন, যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বিশেষ করে দমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল ও সিউড়ির দিকে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, কলকাতা এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এবং কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন, কলকাতার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কিছুটা পানিহাটি, কলকাতা, নিউ টাউন, আমতা, বাগনান, বজবজ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ এখানে জোরালো বৃষ্টি হতে পারে। চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কিছুটা নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি আরামবাগের পাশাপাশি পূর্ব বর্ধমান, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমানের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ থাকবে। তবে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি খাদরার দিকে মূলত খাদরার দিকে অনেকগুলি জায়গাতে বৃষ্টি হতে পারে। সিমলাপাল, তালডাংরা, রতনপুর এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের বিররা, পাকদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কেন্দা, শুক্লারা, পুরুলিয়া, বাগমুন্ডি এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন, পুরুলিয়া পাশাপাশি কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, মঙ্গলবালাপুর ও পুরুলিয়া, সিন্দ্রি, জয়পুর, মুড়ি এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে
হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম বর্ধমানের বোলপুর, ঘুষকরা, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার দিকেও বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন মুর্শিদাবাদ দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, বীরভূমের রামপুরহাট, সিউড়ি এবং আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন জঙ্গিপুরের দিকে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারাই, নলাটি এবং সাগর দিকের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন খুবই হালকা বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা দমকল, জলঙ্গি, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, মূলত লালগোলা, এদিকে দেখুন যদি আমরা দেখি আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর এবং দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা আসানসোল, চিত্তরঞ্জন, নালা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কি বৃষ্টির পরিমাণটা বাড়বে? দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি মূলত উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন এদিকে কিছুটা নদিয়া, চাকদা, বনগাঁ এবং উত্তর 24 পরগনার স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন একেবারে পশ্চিম দিকে বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই যে পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বেশ ভালো বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। 9 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কোনো জায়গায় মূলত কলকাতা, দক্ষিণ 24 পরগনা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা, পাশাপাশি চন্দননগর এবং দেখুন আরামবাগ, কোলাঘাট এবং আমতা, বাগনান, বজবজ এদিকে নিউ টাউন এখানে ভারী বৃষ্টি হতে পারে। শান্তিপুর, পূর্ব বর্ধমানের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে এবং সিউড়ির দিকে হালকা বৃষ্টি হতে পারে, তবে মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। নদিয়া, দমকল, করিমপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং রামপুরহাটের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই চট্টগ্রাম, মহেশখালীর দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত দেখুন কিছুটা যদি আমরা দেখি উপকূলবর্তী কলাপাড়া, লালমোহন এবং পিরোজপুর, মঠবাড়িয়া এখানে হালকা বৃষ্টি হতে পারে। বরিশাল, মতিরাটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, সাতক্ষীরা, শ্যামনগরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মাদারীপুর, ফরিদপুর, লোহাগড়া এবং যশোর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাবনা, শৈলকুপা, মেহেরপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন এইদিকে কিশোরগঞ্জ, লখাই, মৌলভীবাজার, কাপাসিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঢাকা নগরপুরের দিকে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা ময়মনসিং, সিলেটের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশের পাশাপাশি বিশেষ করে আসামের গুয়াহাটি, শিলং এদিকে গোলপাড়া, টুরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন সকাল থেকে মূলত দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।